হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মুড়ি ঘন্ট শীতের সবজি দিয়ে বানিয়ে দেখাবো। তা শীতের সবজি বলতে প্রথমেই নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি, কিন্তু পুরো ফুলকপিটা আমি মুড়ি ঘন্টে দেব না, আমি হাফ ফুলকপি দিয়ে মুড়ি ঘন্ট শুরু করব। এখান থেকে কটা ফুল বের করে নিলাম এবং ছোট ছোট করে পিস করে নিচ্ছি। অনেক রকমভাবেই মুড়িঘণ্ট বানানো যায়, কিন্তু এরকম শীতের সিজনে ফুলকপি, মটরশুঁটি, টমেটো দিয়ে অসাধারণ এই মুড়িঘণ্ট বানিয়ে দেখাচ্ছি। খুবই ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে বা শুধু শুধু। ভালো করে ধুয়ে নিলাম। এবার নিলাম 4টে মিডিয়াম সাইজ আলু, খোসা ছাড়িয়ে পিস করে নিলাম, এরকমভাবে পিস করে নিলাম। আলুর পিসগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখানে 100 গ্রামের মতো খোলা শুদ্ধ মটরশুঁটি আছে, আমি খোলা ছাড়িয়ে মটরশুঁটিগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। মিডিয়াম সাইজের একটা টমেটো আমি এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। নিলাম 7-8টা কাঁচা লঙ্কা, যেগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। গার্নিশিং করার জন্য কিছু ধনেপাতা আমি কুচিয়ে নিলাম। তিন টেবিল স্পুন গোবিন্দভোগ আতপ চাল আমি নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিচ্ছি। পনেরো মিনিটের মতো আমি সোক করে নিলাম। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এবং এটা হচ্ছে কাতলা মাছের মাথা, 1 থেকে 1.5 কিলো ওজনের কাতলা মাছের মাথা। আমি নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিলাম। এবারে একটা পেস্ট বানাবো, তাই আমি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। মুড়িঘণ্টের সব ইনগ্রেডিয়েন্টস আমার রেডি। এবার আমি রান্না শুরু করব। এখানে হাফ কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। প্রথমে তেলে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি ভাজার সময় আমি এতে অ্যাড করে নেব সামান্য নুন আর সামান্য হলুদ, তাতে ভাজাটা আরও ভালো হয়। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে তুলে নিলাম। এই তেলেই আমি মাছের মাথা ভেজে নেব, খুব কড়া করে ভেজে নিচ্ছি। এবারে আমি ড্রাই ফ্রুটসগুলোকেও হালকা করে ভেজে নেব। ড্রাই ফ্রুটস তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবারে আমি বাদবাকি তেলে গোবিন্দভোগ আতপ চাল যেটা ভেজানো ছিল ভালো করে ভেজে নিচ্ছি এবং এর সাথেও আমি সামান্য নুন এবং হলুদ অ্যাড করে নেব।
চাল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। পরিষ্কার একটা কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে নিলাম এবং 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি, 4টে ফাটানো এলাচ এবং 4টে লবঙ্গ, হাফ টিস্পুন সাদা জিরে, 3টে তেজপাতা ফোড়ন দিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে নিলাম। যখন ভালো একটা গন্ধ বেরোবে তখন আমি তাতে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমি আলু ভাজার সময় স্বাদ মতো নুন এতে অ্যাড করে দিলাম। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে এক সাইডে সরিয়ে নিয়ে তেলের মধ্যে টমেটোগুলো অ্যাড করে দিলাম। টমেটোর যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি এবং কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এতে 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম। মুড়ি ঘন্টে একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে খেতে খুবই ভালো লাগে। আলু আর টমেটো ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি আগের থেকে বানিয়ে রাখা মশলা পেস্টটা অ্যাড করে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটি অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তলায় যাতে না লাগে তার জন্য ঢাকা খুলে একবার নেড়ে নিলাম। তেলটা খানিকটা ছেড়ে বেরিয়ে এসেছে। আমি এই অবস্থায় চিড়ে রাখা কাঁচা লঙ্কা এতে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে একে একে ভেজে রাখা ফুলকপি এবং ভেজে রাখা গোবিন্দভোগ আতপ চাল এতে অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালো করে নেড়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য আমি লো ফ্লেমে রেখে দিলাম। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলগুলোও ছেড়ে বেরিয়ে এসেছে, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই অবস্থায় আমি ফুটন্ত জল এতে 2 কাপের মতো অ্যাড করে দিলাম। ড্রাই ফ্রুটসগুলোও এতে অ্যাড করে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। ঢাকা খুলে এবার দেখে নিচ্ছি ফুলকপি এবং আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি এই অবস্থায় সামান্য জল থাকা অবস্থায় মাছের মাথা যেটা আগের থেকে ভেজে রাখা ছিল সেটা অ্যাড করে দিলাম, যাতে সেই জলে মাছের মাথাটা ভালো করে সেদ্ধ হয়। দিলাম গরম মশলা এবং 1 টিস্পুন ঘি। সব কিছু আর একবার নেড়ে চেড়ে নিলাম এবং এরকম মাখো মাখো হবে মুড়ি ঘন্ট। আমি একটা মাথা ভালো করে ভেঙে দিলাম। এবারে আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিলাম। আশা করি বন্ধুরা এই প্রসেসে মুড়ি ঘন্ট বানানো আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন পোস্ট দেব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।